নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ বা দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একই তো ক্লাস টেটে ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলন 9.1 আমরা এই সম্পর্কে গত ক্লাসে সূত্র বেসিক সব আলোচনা করা হয়েছে। এখন আমরা তারপর উদাহরণ 5 প্রমাণ করো যে tan থিটা প্লাস cos থিটা ইকুয়াল sec থিটা ইন্টু cosec থিটা। এখন আমরা লিখবো কি বাম পক্ষ, কি লিখবো? বাম পক্ষ লিখতে পারি বাম পক্ষ, তারপরে ইকুয়াল tan থিটা প্লাস cot থিটা। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে, কিন্তু এখানে tan থিটা লেখা যায় 1/cot থিটা লেখা যায়, আবার cot থিটা 1/tan থিটা লেখা যায়, কিন্তু দেখবো যে প্রমাণে বলছে কি বলছে sec থিটা ইনটু কি cosec থিটা। তাহলে কি এখানে যে কি লিখছে, এখানে কি আনতে হবে sec থিটা ইনটু cosec থিটা, এটা আনতে হবে। তাহলে আমরা এটা একটু মনে মনে উপরের দিকে যাই। sec মানে কি? sec মানে কি 1 কি cos, আর cosec মানে কি 1 কি sin, তারপরে লবের সাথে লব গুণ, হরের সাথে কি হর গুণ। তাহলে আমাদের এই লাস্টের দিকে এই পর্যায়ে আসতে হবে। কোন পর্যায়ে? এই পর্যায়ে। তাহলে দেওয়া আছে আমাদের tan থিটা প্লাস cot থিটা, আমরা তৈরি করবো কি sec থিটা ইনটু cosec থিটা। বুঝতে না বুঝে নাই? তাহলে এখানে আমরা দেখি যে sec থিটা কোথা থেকে আসলো 1 কি cos থিটা ইনটু, আগে তুলব না, ইনটু cosec থিটা মানে কি 1 কি sin থিটা। তাহলে বোঝা গেল যে এই আমরা যে সূত্র জানি, আমরা যে আমরা লিখতে পারি যে tan থিটা সমান 1/cot থিটা লেখা যায়, আবার cot থিটা ইকুয়াল 1/tan থিটা লেখা যায়। কোনটা লিখব? আবার tan থিটা ইকুয়াল sin থিটা ভাগ cos থিটা, এটা লিখবো। আবার cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। কথা বুঝতে না বোঝা নাই? কোনটা লিখবো আসলে আমরা? তাহলে বোঝা গেল যে আমরা tan থিটা 1/cot থিটা লিখবো, লিখলে অনেক লম্বা হয়ে যাবে না, তাই না? মিলবে, লম্বা হবে। তাহলে আমরা কি করব, যে কি তৈরি করব সেটা লক্ষ্য করতে হবে, যে sec থিটা ইনটু কি cosec থিটা। আমরা তাহলে আমরা কি লিখবো? সম্পর্ক, স্পেশাল সম্পর্ক যেটা, কোনটা লিখবো? কি লিখবো? তাহলে লিখতে পারি কি sin থিটা ভাগ cos থিটা প্লাস cot থিটা কি হবে cos থিটা ভাগ কি sin থিটা। দেখছো? তাহলে কিন্তু আসতেছে না? আমরা এখন এটা বুঝলাম, এটা আমরা মুছে দিই, এটা আমরা আসবে এইভাবে আস্তে আস্তে। এখন tan থিটা sin থিটা বা cos থিটা প্লাস cot থিটা cos থিটা বা কি sin থিটা, লব হর লসাগু হয় কি হরগুলো লসাগু, কি হবে হরগুলো লসাগু। তাহলে এখানে এটা হর কত cos থিটা, এটা হর কত sin থিটা, কমন আনকমন সব। তাহলে এখানে cos থিটা আসবে কিন্তু sin থিটা কিন্তু আসবে। কারণ আমরা জানি কি এই যে লসাগু, সেই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশ হর দ্বারা ভাগ করব। তাহলে cos থিটা sin থিটাকে ভাগ করো cos থিটা দ্বারা, তাহলে থাকে কি sin থিটা, উপর আছে কি sin থিটা, গুণ করলে কি হবে sin স্কয়ার থিটা, a প্লাস। আবার cos থিটা ইনটু sin থিটা ভাগ দাও কি দ্বারা sin থিটা দ্বারা, থাকে কত cos থিটা, উপর আছে কি cos থিটা, গুণ করলে কি হবে cos স্কয়ার থিটা। নিচে cos থিটা ইনটু কি sin থিটা। এখন উপরে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান আছে, মানটা কি মান কি এর মান কি হবে বলো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান কত? সূত্রের সাহায্যে কি আসে না, এই দুটো একত্রে করলে কি আসে না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই কত মান কি 1। হ্যাঁ এটা ঠিক তো 1। আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1, এটা কিন্তু ভুলে গেলে হবে। সাথে এটা মনে রাখতে হবে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1, তারপরে কি জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তিনটা একসাথে মনে রাখতে হবে কোনটা আসে। আমরা ওইটা বাদ দেন কি লিখলাম 1 লিখলাম, লেখা যায়। আমরা কি আনবো sec থিটা কি cosec থিটা, কাছাকাছি কিন্তু চলে আসছে। কিন্তু এখন আমরা কি করব, উপরে 1/cos থিটা ইনটু
1/sin থিটা লেখা যায় যে আমি যদি 1/cos থিটা লিখি এটাকে 1/sin থিটা লিখি, আবার লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ 1 এ কি 1 ইসে গুণ করো কি cos থিটা ইনটু কি sin থিটা চলে আসছে। তাহলে 1/sin cos থিটা মানে কি sec থিটা, আর 1/sin থিটা মানে কি cosec থিটা, তাহলে কিন্তু চলে আসছে। আমরা ইকুয়াল ডান পক্ষ দেখা যায়। তাহলে সুতরাং কি পেলাম, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। বুঝতে না বুঝে নাই, ক্লিয়ার? পজ করো। তাহলে আমরা কি পেলাম যে বাম পক্ষ tan থিটা প্লাস cot থিটা পেয়ে গেলাম কি sec থিটা ইনটু কি cosec থিটা, আমাদের প্রমাণিত হয়ে গেল। এখন আমরা করব উদাহরণ 6। এটা মুছে দিলে আমরা উদাহরণ 6 কি বললো যে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec থিটা ইনটু cosec থিটা। এখন স্কয়ার হবে, কি হবে স্কয়ার। খেয়াল করো এটা প্লাস আছে কেন কি প্লাসটা না ইনটু হলো কি হবে, আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। আমরা কি চিন্তা করতে পারি এখন এটা আনতে গেলে, তাহলে এটা তো অনেকগুলো চিন্তা করা যায়, কিন্তু কি sec এর সাথে কার সম্পর্ক cos এর সম্পর্ক, আমরা লিখতে পারি 1/cos স্কয়ার থিটা প্লাস cos এর সাথে কার সম্পর্ক sin এর সম্পর্ক, লিখতে পারি 1/sin স্কয়ার থিটা। এখন হরগুলো লসাগু, হরগুলো কি লসাগু, হর কত cos স্কয়ার থিটা, হর কত sin স্কয়ার থিটা, কমন আনকমন সব, লিখতে পারি cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। ভাগ করলে এটা চলে যায়, থাকি কত sin স্কয়ার থিটা, 1 গুণ করলে কি হবে sin স্কয়ার থিটা প্লাস ভাগ করো থাকে কত cos স্কয়ার থিটা, গুণ করো কি হবে cos স্কয়ার থিটা। তাহলে কি থাকে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, অযথা বলো উপরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মানটা কত 1। গুড, অনেক ট্যালেন্ট, সুপার ট্যালেন্ট। এখন আমরা ভাগ করি কি হবে 1 কি হবে cos স্কয়ার থিটা ইনটু 1/sin স্কয়ার থিটা। তাহলে 1/cos মানে কি sec, তাহলে লিখতে পারি কি sec স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা ইকুয়াল ডান পক্ষ। আমরা কি পেয়ে গেলাম, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। বুঝতে না বুঝে নাই? তাহলে আমরা এখানে কোন সূত্র আমরা মনে করব, কিভাবে মনে আছে, একটা করে তিনটা কি রাখবো মনে রাখবো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1, আরটা কি আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1, আরটা কি আছে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কত 1। বুঝতে না বুঝে নাই? ঠিক আছে, তাহলে এখন আমরা কি পেলাম যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। ঠিক আছে, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। এখন আমরা করব উদাহরণ 7। উদাহরণ 7, প্রমাণ করো
যে 1/1 প্লাস sin square theta plus 1/1 plus cos square theta equal 1। এখন আমরা লিখি বাম পক্ষ equal 1/1 plus sin square theta plus 1/1 plus cos square theta। এখন লসাগু তো যায় না, যায় এখানে আছে 1 plus sin square theta, এর হর কত 1 plus cos square theta। এখন এটা চেঞ্জ করতে পারি, এটাও চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করে কি হবে 1/cos square theta, আর এটা চেঞ্জ করে কি হবে 1/1 কি sin square theta। কারণটা কি? কারণ আমরা জানি যে sin theta equal 1/cos theta, আর cos theta 1 কি sin theta। আমরা চেঞ্জ করতে পারি, এটা রেখে দিই আমরা 1 plus sin square theta plus 1। খেয়াল করো a1 a plus এটা চেঞ্জ করে আমরা কি লিখবো 1/sin square theta। কথা বুঝতে না বুঝে না, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এখন এটা যা আছে তাই আমরা লিখে দিলাম 1 plus sin square theta প্লাস এই উপর 1 এই ভাগ দাগটা দাগ দিলাম। এখন খেয়াল করো এটা লব কত 1 হর কত 1, লব কত 1 হর কত sin square theta। তাহলে এই দাগটা বড় হয়ে গেলে তার নিচে 1 আছে, 1 এবং sin square theta লসাগু কত হবে sin square theta। বুঝতে না বুঝেন আবার খেয়াল করো এটা লব কত 1 হর কত 1, তাহলে হর গুলো লসাগু, এটা হর মনে 1 আছে, 1 এবং sin square theta কি হবে sin square theta। তাহলে এই sin square theta কি নিচে হর দ্বারা ভাগ করি, হর নাই মানে কি 1 দ্বারা ভাগ করলে কি হবে sin square theta, 1 দ্বারা গুণ করলে কি হবে sin square theta। a plus আবার এটা লসাগু কত sin square theta, ভাগ করো sin square theta দ্বারা থাকে কত 1 দ্বারা গুণ করলে 1 কে 1। এখন কোনো সমস্যা আছে কি না? আছে নাই। এখন কি হবে 1/1 plus sin square theta a plus a1 এই যে ভাগটা আছে না, ভাগটা গুণে উল্টে যাবে, উপরে sin square theta, নিচে একটু সাজিয়ে লিখি 1 plus sin square theta। ঠিক আছে, এই 1টা গুণ হবে কার সাথে লবের সাথে, লিখতে পারি 1/1 plus sin square theta প্লাস উপরে 1 দ্বারা গুণ করলে কি হবে sin square theta, নিচে 1 plus sin square theta। বুঝতে না বুঝে নাই? এখন থামি, এটা লব কত 1 হর কত 1 plus sin square theta প্লাস এটা লব কত হলো sin square theta হর কত 1 plus sin square theta, হর গুলো লসাগু, হর গুলো লসাগু আমরা কি করি কি হয় 1 plus sin square theta, এই দুটো থেকে একটা এইকে ভাগ করে থাকে কত 1 দ্বারা গুণ 1 কে কি 1 a plus ভাগ করে থাকে 1 গুণ করলে কি হবে sin square theta। বুঝতে না বুঝে নাই? ক্লিয়ার? কোন সমস্যা আছে কি না? আছে। তাহলে এখন এটাকে ভাগ করলে কত হয় 1 ভাগ করো 1, তাহলে কি পেলাম ডান পক্ষ পেলাম। তাহলে আমরা লিখতে পারি এখানে সুতরাং কি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। এখানে বসতে কি প্রমাণ করো যে প্রমাণিত, যদি বলে দেখাও যে কি লিখবো দেখানো হলো। প্রমাণ। ঠিক আছে, বুঝতে না বুঝে নাই?